হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমাদের যে আরেকটা কোর্স বাকি রয়েছে, অ্যাপ্লাইড মেশিন লার্নিং ইন পাইথন, যেটা 15 দিন পর অ্যাপ্রুভ হয়ে গেছে। আজ 24 তারিখ, তো আমরা 8 তারিখে অ্যাপ্লাই করেছিলাম, তো আজ 24 তারিখে ওটা আমাদের সাকসেসফুলি অ্যাপ্রুভ হয়ে গেছে। তো সেই কোর্সটা কিভাবে করব এবং কিভাবে সার্টিফিকেট পাবো সেটা আমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত প্রসিডিওর করছি। এখানেও অ্যাসাইনমেন্ট আছে, এটাও একটু ক্রিটিক্যাল প্রসেস হতে চলেছে। তো প্রথম থেকে সবাইকে অনুরোধ করা হচ্ছে যেন পরিষ্কারভাবে এবং মন দিয়ে যেন দেখে, নাহলে কিন্তু এটা আটকে যাবে। ঠিক আছে, তো আমরা প্রথমে গো টু কোর্স করলাম। গো টু কোর্স করে সবাই যে যার নিজের অ্যাকাউন্টেই দেখতে পারবে, এই কোর্সটা অটোমেটিক্যালি চলে আসবে যখনই তোরা মেল পাবি। তো এখানেও গো টু কোর্স করা মাত্র এখানে অনেকগুলো এক্সট্রা অপশনস এসছে। তো আমরা ফার্স্টে আমরা কুইজে যাব। তো ফার্স্ট কুইজে আমরা এন্টার করলাম উইক 1 এর ফার্স্ট কুইজ। আগে আমরা কুইজগুলি শেষ করব। তো এখানে আমাদের মিনিমাম 80% পেতে হবে। তো এখানে আমি স্টার্ট শুরু করলাম। মডিউল 1 কুইজ। ফার্স্টের আনসার হচ্ছে সুপারভাইজ লার্নিং, সেকেন্ডের আনসার হচ্ছে আনসুপারভাইজ লার্নিং। সবাইকে বলা হচ্ছে তোরা এখানে আনসারটা একটু দেখে নিস। ঠিক আছে, ভিডিও পজ করে একটু দেখে নিস, কারণ এর আনসারটা হয়তো আমরা তোদের নাও দিতে পারি। ঠিক আছে, কারণ আমাদের কাছে ডেটা নেই। নেক্সটের আনসার হচ্ছে ক্লাসিফিকেশন। নেক্সটের আনসার হচ্ছে আমাদের রিগ্রেশন। তারপরে 5-এর আনসার হচ্ছে আমাদের K1 ক্লাস 1, K3 ক্লাস 2, এইটা। ঠিক আছে, 6-এর আনসার হচ্ছে এই হায়ার গুলো যেটা দিয়ে শুরু হচ্ছে সেইটা। 7-এর আনসার হচ্ছে সবকটাই, ইফ নট বাদে। ঠিক আছে, আমরা চেষ্টা করছি এর আনসার দিয়ে দেওয়ার। ঠিক আছে, তবুও তোদেরকে অনুরোধ করা হচ্ছে তোরা যেন পুরোটা দেখিস আর কি। ঠিক আছে, নেক্সট এর আনসার হচ্ছে 8-এর আনসার হচ্ছে টু এস্টিমেট দিয়ে যেটা আছে। 8-এর টু এস্টিমেট দিয়ে যেটা আছে। 9-এর আনসার হচ্ছে টু মেক দিয়ে যেটা আছে। 10-এর আনসার হচ্ছে যেটা হচ্ছে 750050। ঠিক আছে, এক্স ট্রেন ইকুয়াল টু 750050। ব্যাস, এরপর আমরা অনার কোড ফিল করে সাবমিট করলাম। দেখি আমাদের কত পেয়েছি। তো সাবমিট করতে আমাদের এখানে 90% স্কোর এসেছে, পাস করে গেছি। নেক্সট, মুভ ফর দ্য নেক্সট। তারপর আমরা আবার সেই অ্যাপ্লাইড মেশিন লার্নিং বাটনটা ক্লিক করে আমরা এই কন্ডিশনে চলে এলাম। অ্যাসাইনমেন্টটা কিভাবে করতে হবে সেটা আমি একটু পরে বলছি। আমরা এখন উইক 2 কুইজতে ঢুকলাম। ঠিক আছে, স্টার্ট করলাম। উইক 2 মডিউল 2 যে কুইজটা আছে, ফার্স্টের আনসার হচ্ছে ওভার ফিটিং, আর নিচে ডান দিকে হায়ার ভ্যালু থাকবে। তো এটাতে ওভার ফিটিং আর এখানে হায়ার ভ্যালু আছে, এই আনসারটাই হবে। নেক্সট হচ্ছে ডিক্রিসিয়ান গামা। তারপরে হচ্ছে আমাদের ক্লাসিফাই আ সেট হবে। তারপরে হচ্ছে আনসার ইজ 10। তারপরে হচ্ছে আমাদের ল্যাসো রিগ্রেশন। তারপরে 6-এর আনসার হচ্ছে আমাদের 0.18110। তারপরে এত বড় যেটা আছে তার আনসার হচ্ছে এতে রিচড অ্যান্ড বিতে ল্যাসো। ঠিক আছে, এইটা এর আনসার হচ্ছে আমাদের 3। এরপরে আনসার হচ্ছে 9-এর আনসার হচ্ছে আমাদের 10। তারপর এর আনসার হচ্ছে 48.8, আর 11-র আনসার হচ্ছে এই যে ফিডস। তারপর হেল্পস এর দুটো আছে, তো একটু সাবধান করে দেখতে হবে। আই থিঙ্ক না, হেল্পস আছে, হেল্পস হবে। ইনক্রিজের দুটো আছে, ইনক্রিজে অ্যান্ড কম্পিটিশনাল অ্যান্ড রিডিউসের কম্পিটিশনাল। তো অ্যান্ড কম্পিটিশনাল যেটা আছে সেটা সিলেক্ট করে আমরা অনার কোড ফিল করে সেভ করলাম। ওকে, সেভ করা মাত্রই আমাদের 90.90% আমাদের মার্কস গেইন করলাম। আমরা ব্যাক করলাম। ব্যাক করে আবার সেই ওপরে বাম দিকে যে অ্যাপ্লাইড মেশিন লার্নিং ইন পাইথন লিঙ্কটা আছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করে আমরা উইক 2 হয়ে কমপ্লিট করলাম। উইক 3 কুইজে এন্টার করলাম। সিমিলারলি এখানেও বেশ কয়েকটা প্রবলেমস আছে, এটা আমি কেটে দিলাম। এর ফার্স্টের আনসার হচ্ছে 0.99। তারপরে আনসার হচ্ছে 0.906। নেক্সটের আনসার হচ্ছে 0.923। 4-এর আনসার আছে 0.960। আমার এখানে অপশন আসছে কারণ আমি নিজে অলরেডি পারফর্ম করেছি একবার, তাই জন্য আসছে, নাহলে কিন্তু এটা আসতো না। ঠিক আছে, এরপর আমরা কি হলো এখানে রান বাটনটা ক্লিক করলাম। 5-এর দিকে যে রান আছে, রান ক্লিক করে এখানে জাস্ট আমাদের যে ভ্যালুটা এসেছে 0.6, তো 0.6 করলাম। 6-এর দিকের আনসার হচ্ছে মডেল 1 রক 1, মডেল 2 রক 3, এইটা।
নম্বরে এই পার্টটা যেটা আছে, তোদের 2 নম্বর নাও থাকতে পারে, তো এটা দেখে নিস। 7 দাগে যেটা আছে এটা 1 2 3 এন্ড ফার্স্ট অপশন মড 1 রক 1 মড 2 রক 2 মড 3 রক। ভালো। 8 দাগে রানটা করে নিলাম, করে দিয়ে 8 দাগের আনসার দিলাম 0.744। 8 দাগের আনসার ইজ 0.744। 9 দাগের আনসার দিলাম দ্য ওর্স্ট অ্যান্ড দ্য বেস্ট। ওকে, দ্য ওর্স্ট অ্যান্ড দ্য বেস্ট। তারপরে আনসার হচ্ছে আমাদের প্রিসিশন, তারপরে আনসার হচ্ছে আমাদের রিকল। প্রিসিশনের পর 10-এ হচ্ছে প্রিসিশন, 11-তে হচ্ছে রিকল, 12-তে হচ্ছে লাস্টে যেটা ইনফ্রিকুয়েন্ট লেখা আছে সেইটা, লাস্টে ইনফ্রিকুয়েন্ট থাকতে হবে। তারপরে এটাকেও রান করলাম, রান করে এখানে লিখলাম 0.52। 13-র আনসার ইজ 0.52। 14-র আনসারকেও রান করলাম, রান করে আমাদের আনসার হলো 0.15। ঠিক আছে, 0.15 এর আনসার আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করছি, তো ওটা দেখে নিবি। ঠিক আছে, 0.15। আমরা এটা চেক বক্স করলাম, চেক বক্স করে সাবমিট ক্লিক করলাম। সাবমিট ক্লিক করতে আমাদের আনসার হলো 82.14%। তো আমরা কোয়ালিফাই করে গেছি, তো কোয়ালিফাই করতে আমরা ব্যাক করে গেলাম। ঠিক আছে, এর আনসার আমরা চেষ্টা করছি দিয়ে দেওয়া, এটা হয়ে যাবে। নেক্সট আমরা আবার এই উপরের লিঙ্কটাতে ক্লিক করে আমরা উইক 4-এর যে কুইজ পার্টটা আছে কুইজ পার্টে এন্টার করলাম। স্টার্ট করছি আমরা কুইজ পার্টটা। আমি আনসারটা স্পিডে বলছি, তোরা ভিডিও একটু পজ করে করে দেখে নিস। 1 দাগের আনসার হচ্ছে আমাদের সেপারেট দ্য ডেটা। 2 দাগের আনসার হচ্ছে ট্রিজ, কোনটা বলে লাস্টে যেটা ভিজুয়ালাইজ আছে সেটা, এই যে লাস্টে ভিজুয়ালাইজ। 3 দাগের আনসার হচ্ছে টু ইমপ্রুভ। 4 দাগের আনসার হচ্ছে KKN, সাপোর্ট ভেক্টর মেশিনস অ্যান্ড নিউরাল নেটওয়ার্কস। 5 দাগের আনসার হচ্ছে 5 দাগে ফর আ মডেল দিয়ে যেটা আছে সেইটা 5 দাগের আনসার। 6 দাগের আনসার হচ্ছে 1-এ থাকবে নিউরাল, 2-এ থাকবে KKN, জাস্ট লাইক এইটা। 1-এ নিউরাল নেটওয়ার্ক, 2-এ KKN, 3-এ হচ্ছে ডিসিশন ট্রি। 7-এর যে আনসার আছে 7-এর আনসার হচ্ছে 0.06745। 7 দাগের আনসার 0.06745। 8-এর দাগের আনসার হচ্ছে কমপ্লিয়েন্স অ্যান্ড কালেকশন দিয়ে দুটো অপশন আছে সেটা, একটা কমপ্লিয়েন্স দিয়ে যেটা আছে, একটা কালেকশন দিয়ে যেটা আছে। 9-এর দাগে যেটা হচ্ছে একটা হচ্ছে ইফ টাইম ইজ এ ফ্যাক্টর, আর রিমুভ আর স্যানিটি। ঠিক আছে, রিমুভ স্যানিটি এই 3টে অপশন, এনশিওর বাদে সবকটা। ঠিক আছে, এনশিওর যে অপশনটা আছে ওইটা বাদে সবকটা অপশন। 10-এর দাগে যেটা আনসার, যেটা হচ্ছে আনসার হচ্ছে এই বাম দিকটা দেখবি আউটপুটটা 0110। ওকে, 0110, এটা কারোরই নেই। নেক্সট আমরা ফিল করে আমরা সাবমিট করলাম। সাবমিট করতে আমাদের পার্সেন্ট হচ্ছে 80%। ওকে, তো আমরা মোটামুটি পাস করে গেছি, তো আমরা প্রসিড করলাম। তো এইভাবে আমাদের টোটাল সমস্ত কুইজেস কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা মেন যে সবচেয়ে ভয়ঙ্কর পার্টগুলো যাই। তো ভয়ঙ্কর পার্টগুলো যাওয়ার আগে মোটামুটি তো কমপ্লিট হয়েছে, এবার আমি একটু দেখিয়ে দিই অ্যাসাইনমেন্টগুলো কীভাবে করতে হবে। ঠিক আছে, বেসিক্যালি অ্যাসাইনমেন্ট 2 উইক 3 একটা অ্যাসাইনমেন্ট, মানে অ্যাসাইনমেন্ট 3 আর অ্যাসাইনমেন্ট 4, মানে উইক 4-এর অ্যাসাইনমেন্টকে অ্যাসাইনমেন্ট 4 বলা হচ্ছে। তো 2 3 4 এগুলোকে কিছুই করার দরকার নেই, এগুলো জাস্ট আমি ফাইল দিয়ে দেবো ডেসক্রিপশানে, ওই ফাইলগুলো ডাউনলোড করে নিবি, সেই ফাইলগুলো কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। ঠিক আছে, বেসিক্যালি কি বলি, এখানে উইক 2 আমরা কি করলাম, অ্যাসাইনমেন্ট 2-তে এলাম, এই যে অ্যাসাইনমেন্ট 2 বলে লেখা আছে। 2-তে আসার পর মাই সাবমিশনে এলাম। মাই সাবমিশনে আসার পর এখানে ক্রিয়েট সাবমিশন আছে। ক্রিয়েট সাবমিশনে আসার পর এই যে অ্যাসাইনমেন্ট বলে যে পার্টটা আছে, এই অ্যাসাইনমেন্টে গেলাম। অ্যাসাইনমেন্টে গিয়ে আমি আমার যে ফাইল যেখানে রাখা আছে, এই কোর্সটার নাম হচ্ছে অ্যাপ্লাইড মেশিন লার্নিং। ইয়েস, এখানে গিয়ে আমার এই ফাইলটা যে অ্যাসাইনমেন্ট 2 বলে এটা, ঠিক আছে, এটা জাস্ট ওপেন করব। ঠিক আছে, আমি তোদের এই অ্যাসাইনমেন্ট 2 3 4-এর এই ফাইলগুলো দিয়ে দেবো। এই ফাইলটা আমার এখানে আছে, তো তোরা তোদের যখন ডাউনলোড করবি তোরা জাস্ট রেখে দিবি ফাইলটা। ঠিক আছে, আমার ফাইলটা এখানে আপলোড হচ্ছে, আপলোড হতে একটু সময় নিচ্ছে। আপলোড হয়ে যাওয়ার পরে এখানে সাবমিট অপশানে আসবে, তো আমরা জাস্ট এখানে সাবমিট ক্লিক করবো। এই অনার কোডের একটা পপ আপ আসবে, সেই অনার কোডটা ফিল আপ করে কন্টিনিউ করবো। করার পর এখানে দেখাবে ইউর সাবমিশন ইজ বিং গ্রেডেড।
when your grade is ready the page will automatically refresh and your submission will appear below. তো আমি যে সাবমিশনটা করেছি সেই সাবমিশনটা এখন পেন্ডিং এ গেছে, ওটা ভেরিফিকেশন হচ্ছে, তো একটু পরে ওটা দিয়ে দেবে। তো ততক্ষণ আমরা বাকি অ্যাসাইনমেন্ট গুলো করি, ঠিক আছে। 2 নম্বরটা তো করলাম, এবার উইক 3 এর অ্যাসাইনমেন্টে আসি। উইক 3 অ্যাসাইনমেন্টে এসে সেরকম ভাবে ওই মাই সাবমিশনে গিয়ে ক্রিয়েট সাবমিশন অ্যাসাইনমেন্ট 3 বাটনটায় ক্লিক করলাম, দিয়ে আমার অ্যাসাইনমেন্ট 3টায় ক্লিক করলাম, নিয়ে এখানে ক্লিক করে দিলাম। এটাও আপলোড হচ্ছে, ভালো আপলোড হোক। আপলোড হওয়া মাত্র এখানে সাবমিট বাটন এসে গেলে অনার কোডটা ফিল করব, করে কন্টিনিউ করব। সিমিলারলি এখানেও একই অপশনই আসবে। তো আমি আবার মেশিন লার্নিং এ গেলাম, নেক্সটটার জন্য ততক্ষণটা পেন্ডিং হোক, ততক্ষণ আমি উইক 4 এ গেলাম, মানে অ্যাসাইনমেন্ট 4 এ, এখানেও মাই সাবমিশনে গেলাম, ক্রিয়েট সাবমিশন অ্যাসাইনমেন্ট 4, আমার অ্যাসাইনমেন্ট 4টা দিলাম, নিয়ে ওপেন করলাম। এটা এখন ডাউনলোড আপলোডিং হচ্ছে, আপলোড হয়ে যাওয়ার পর এখানে সাবমিট বাটন অ্যাক্টিভেট হয়ে যাবে। লেট এই সাবমিট বাটন অ্যাক্টিভেট হয়ে গেল। আবার এই আমরা কি করলাম, এই অনার কোডটা ফিল করলাম, ফিল করে কন্টিনিউ করলাম। ওকে, তো সবকটাই আমাকে গ্রেডেড দিয়ে দিয়েছে। এখন আমাকে গ্রেড দেয়নি, মানে আমাকে পেন্ডিং এ রেখে দিয়েছে। তো আমি জাস্ট মেশিন লার্নিং এর ওয়েবসাইটে এলাম, এসে দেখছি আমার একটা তো গ্রেড পড়েনি। ওকে, একটা তো গ্রেড আসেনি। তো আমি পেজটাকে একটা হালকা করে রিফ্রেশ করে নিই। রিফ্রেশ করে নিলাম, তবু কোনো গ্রেড সিস্টেম এখনো জেনারেট হয়নি। তো এগুলো বেসিক্যালি একটু সময় যায়, তো আমি এদেরকে একটু সময় দিয়ে দিচ্ছি, আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি দরকার হলে আমি উইক 2 যে অ্যাসাইনমেন্টে এলাম, অ্যাসাইনমেন্ট 2 থেকে আমি আমার মাই সাবমিশনে গিয়ে আমার ওয়ার্কটা দেখতে পারি। এখানে লেখা আছে ইউর সাবমিশন ইজ বিং গ্রেডেড হোয়েন ইউর গ্রেড ইজ রেডি, ঠিক আছে, এখনো চলছে। ওকে, এখন আমার সাবমিশন মানে প্রসেসিং চলছে। তো আমরা জাস্ট এসে আমরা এবার উইক 1 যেটা ভয়ঙ্কর যে পার্টটা আছে সেটা আমরা কমপ্লিট করব এবার। ওকে, অ্যাসাইনমেন্ট 1 এ গেলাম। এখানে গিয়ে কিন্তু একটা মানে সিরিয়াস কেস করতে হবে। এখানেও মাই সাবমিশনে গেলে করলে হয়, কিন্তু এখানে কিন্তু সেটা করা যাবে না। এখানে একটা চেঞ্জেস করতে হবে, যে চেঞ্জেসটা আমাদের কিন্তু অনেক সময় নষ্ট করেছে। তো আমি তোদের অত সময় নষ্ট করব না, খুব সিম্পলি বলবো, তো সেটা করছি। তো ওরা কি করবি, যখনই আমি আরেকবার প্রথম দিয়ে দেখাচ্ছি এই পার্টটা, আমরা এলাম, এই যে এখানে দেখাচ্ছে যে আমার যে পেন্ডিং এ যে আছে না, এই যে প্রোগ্রামে অ্যাসাইনমেন্ট এই যে পেন্ডিং, এগুলো আমাদের পেন্ডিং চলছে, মানে প্রসেসিং চলছে। অলরেডি আমার সাবমিশন প্রসেসিং হয়ে গেছে, আমি 100 মার্কস পেয়ে গেছি অ্যাসাইনমেন্ট করে। নেক্সট আমি এখানে এসে দেখাচ্ছি যে আমার অলরেডি এখানে এসে গেছে। ও মাই গড, এখানেও অ্যাসাইনমেন্ট 4 100%, অ্যাসাইনমেন্ট 3 তেও 100%, অ্যাসাইনমেন্ট 2 তেও 100%। ওকে, এবার শুধু আমাদের অ্যাসাইনমেন্ট 2টা বাকি, 1টা বাকি। 2 3 4 অল ইজ কমপ্লিটেড সাকসেসফুলি। দেন আমাদের এই প্রোগ্রামে অ্যাসাইনমেন্ট 1টা করতে হবে। আমরা কথা বলতে বলতে কিন্তু ওটা কমপ্লিট হয়ে গেল, আমি কিন্তু একবারও ব্রেক নিইনি। ওকে, এখানে আসার পর এই যে উপরে যে ল্যাব আছে, এই ল্যাব অ্যাসাইনমেন্ট 1 এ যাবো, ওখানে গিয়ে ওপেন ল্যাবে যাব, ক্লিক করব, ঠিক আছে। গিয়ে কি করলাম, ওপেন ল্যাব ক্লিক করার মতো এখানে একটা পেজ খুলে যাবে, যে পেজটার মধ্যে আমাদের কিন্তু অনেক চেঞ্জেস করতে হবে। ওকে, তো এটা কিন্তু মন দিয়ে দেখতে হবে এই পার্টটা। তো এটা একটু প্রসেসিং হয়, সবার কম্পিউটার তো এই পার্টটা নাও সাপোর্ট করতে পারে। যদি সাপোর্ট না করে তো অন্য কোনো ফ্রেন্ডের হেল্প নিস, ঠিক আছে। তো আমার পেজটা খুলে গেছে সাকসেসফুলি। ফার্স্টে কি করতে হবে, আমাদের এখানে আসতে হবে, এখানে এসে যে এই যে প্রিন্টের আগে যে হ্যাশট্যাগটা আছে সেটাকে ডিলিট করতে হবে। প্রিন্টের আগে হ্যাশট্যাগ ডিলিট করলাম, ঠিক আছে। প্রিন্টের আগে হ্যাশট্যাগ ডিলিট করে আমরা কিন্তু এগোবো এবার, ঠিক আছে। এর আগে বলে দিই, এর একটা আনসারের জন্য, এর যে আনসার, এটা তো প্রোগ্রামিং, এর আনসারের জন্য একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে। সেই লিঙ্কটা খুললে অনেকটা এরকম টাইপের পেজটা খুলে যাবে, ঠিক আছে। এইখানে যা যা আছে ওখানে যেন সেইভাবে থাকে। তবে এখানেও একটা গন্ডগোল আছে, সেই গন্ডগোলটা যেন ওখানে না হয় সেটারও ব্যবস্থা বলবো, ওই জন্য বলছি মন দিয়ে শুনতে হবে, ঠিক আছে। তো ফার্স্টে যেটা আছে ইম্পোর্ট নিয়ে, ওই জাস্ট এখানে প্রিন্টের একটা হ্যাশট্যাগ ছিল না, আমি সেটা কেটে দিয়েছি অলরেডি। নেক্সট আমাকে এটা প্রসিড করতে হবে। ওকে, তো আমি এটা ওখানে গিয়ে আমি সেটা রান করে, আমি এবার একটা একটা করে রান করাচ্ছি, কারণ এটা অনেক বড় কোডিং আছে, ঠিক আছে। আমি গিয়ে এখানকার রান সিম্বলটা হচ্ছে তোর, আমি রানটা কোথায় জানো,
এখানে একটা রান সিম্বল ছিল, আমি ঠিক খুঁজে পাচ্ছি না, বেশ আমি কয়েকদিন আগে করেছিলাম তো। তো এখানে সেলে গিয়ে আমি রান সেল করলাম, রান সেল করা মাত্রই আমার ফার্স্ট জিনিস রান হলো। নেক্সট আমি তারপর একটা রান করব, এই যে এটাকেই রান বলে, এই যে এটা এই সাইন আছে না, এটাকেই বলছে রান সেল। রান হওয়ার পর আমার 2 নম্বরে এলো। তারপরে আমি কি করলাম, আবার নেক্সটটায় যাব। আমি এবার চেক করে নিচ্ছি যে ওটার সাথে আমার ম্যাচ করছে কিনা এই সেলটা। হ্যাঁ, এখানে এটাই ম্যাচ করেছে। তারপরে ওটাও কিছু নেই, ঠিকই আছে। আমি এখানে রান করালাম, রান করাতে আউটপুট দেখিয়ে দিল ঠিকঠাকই আছে। নেক্সট আমরা এই কোশ্চেনটা এলাম, এই কোশ্চেনটা এবার এখানে আমাদের কিছু চেঞ্জেস করতে হবে, ঠিক আছে। দেখি এখানে কি বলেছে কোশ্চেন নাম্বার 0-তে। কোশ্চেন নাম্বার 0-তে যা লেখা আছে সেটাই আমাদের কপি পেস্ট করে নিতে হবে, ঠিক আছে। আই থিঙ্ক এখানে কিছুই চেঞ্জেস নেই, আমি জাস্ট এখানে রান করে দিচ্ছি। রান করাতে দেখো এখানে 30 এসে গেছে, মানে এখানে কিছু চেঞ্জেস ছিল না। এবার এটা তো জাস্ট কোশ্চেন, তো এটাকেও, এটা তো একটা জাস্ট বক্স, টেক্সট বক্স, তো এখানেও কিছু রান করানোর কিছু নেই, জাস্ট আমি এইটাই ক্লিক করে পরের স্লাইডে গেলাম। এখানে আমাদের কিন্তু চেঞ্জেস করতে হবে। এখানে এই যে কোশ্চেন ওয়ানের আন্ডারে যে আনসারটা আছে, এই আনসারটা আমাদের জাস্ট কপি করতে হবে। কপি কর, সরি, এখানে কন্ট্রোল অল টিপলে কিন্তু হবে না, কন্ট্রোল সি টিপতে হবে, সিলেক্ট করে আমি আবার এখানে এলাম, নিয়ে আমার এখানে কন্ট্রোল অল টিপতে পারি, এখানে নিয়ে পেস্ট, নিয়ে আমি এটা রান করালাম। রান করাতে আমার ভ্যালু বেরিয়ে গেল। নিয়ে আমি এবার কোশ্চেন 2টাকেও, এটা তো জাস্ট টেক্সট, তো আমি এটা আবার বলেছি এটা কিছুই না। তো আমি এবার এটাকে গিয়ে আমি আবার কোশ্চেন 2 যে আনসারটা আছে সেগুলো করলাম কপি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটাকেও রান করালাম। এবার কোশ্চেন 3-তে আসি, কোশ্চেন 3 এটা কন্ট্রোল সি, কন্ট্রোল অল করে ভি, ঠিক আছে। এটাকেও রান করে দিচ্ছি, রান করে দিয়ে আবার এটা এলাম, দেখি এটা ওখানেও রেজাল্ট এসেছিল। এবার কোশ্চেন 4 থেকে আমাদের এই পার্টটা কপি করতে হবে, কপি করলাম, কন্ট্রোল সি, নেক্সট এখানে আমি গিয়ে কন্ট্রোল ভি করলাম, দিয়ে এটাকেও রান করালাম। রান হলো, আবার এটা ক্লিক করলাম। এবার আমাদের 5-এর দাগের কোশ্চেনটা ঠিক করতে হবে। এরকম সব বড় বড় আনসার আছে যেটা আমাদের মাথায় ঢোকে না ঠিকই। নেক্সট আমরা 5-এর দাগে গেলাম, 5-এর দাগের আনসার এবার ক্লিক করতে হচ্ছে। 5-এর দাগে গিয়ে এখানে পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল সি, নিয়ে এখানে এসে নিয়ে এখানে কন্ট্রোল ভি করে পেস্ট করলাম। ওকে, নেক্সট এটাকেও এবার রান করলাম। তো রান করলাম, কোনো এরর আসেনি। এবার কোশ্চেন নাম্বার 6-এর আমাদের আনসার খুঁজতে হবে। ওকে, কোশ্চেন নাম্বার 6টা আমরা এখান থেকে কপি করলাম, ভালো করে কপি করতে হবে অবভিয়াসলি। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটাকেও আমরা রান করালাম, রান এসে গেল 7-এ। এবার 7-এর দাগে একটা চেঞ্জ করতে হবে, চলো আমরা 7-এটা চেঞ্জ করি। কন্ট্রোল সি, এখানে ক্লিক করে ভি, এটাকেও রান করালাম, রান হলো। এবার 8-এর দাগেরটা ঠিক করতে হবে। 8-এর দাগে কি বলেছে চলো দেখি, কন্ট্রোল সি ভি, ওকে। তো এখানে গিয়ে আমি এটাকে রান করালাম, রান হয়ে গেল। নেক্সট আমরা নেক্সটটায় যাচ্ছি, এইটা, এটাও আমরা কপি করছি, এখান থেকে একদম ক্লিক করে, এখানে একসাথে স্ক্রোল করা যাবে না, এখানে শিফট টিপে এই যে এইখানটা ক্লিক করতে হবে, শিফট টিপে এটা, তাহলে এতটা অব্দি সিলেক্ট হবে। কন্ট্রোল সি, আমার মনে হয় এটা কপি করা দরকার ছিল, জানি না বাবা, কপি করে নিলাম। কন্ট্রোল এ টিপে কন্ট্রোল ভি,
ঠিক আছে, এবার এটাকেও রান করাবো। এবার হচ্ছে মেন কথাটা, এখানে মানে যেখানে আনসারে এখানে কিন্তু এখানে অ্যাকুরেসির আগে কোনো হ্যাশট্যাগ ছিল না, কিন্তু এখানে বলে দিয়েছে কমেন্টেড আউট দ্য প্লটিং হোয়েন সাবমিটিং ইউর নেটবুক গ্রেডিং। ঠিক আছে, ওই জন্য যখন আমরা এখানে করব কাজটা, এখানে কিন্তু হ্যাশট্যাগটা রাখবো, নাহলে কিন্তু আনসার ম্যাচ করবে না, নাহলে কিন্তু জিরো। আমি এখানে হ্যাশট্যাগ দিইনি ওখানকার মতো দেখে বলে আমার কিন্তু অনেক সময় নষ্ট হয়েছে, কিন্তু আমি আনসার করতে পারিনি, জিরো বসিয়ে দিয়েছিল। ঠিক আছে, তো এরপরও এটাকে করে কোনো লাভ নেই, টোটালি কমপ্লিটেড হয়ে গেছে সাকসেসফুলি। এবার জাস্ট এখানে মানে জাস্ট এই যে এখানে করে 14টা অবধি রান করলো, রান করালাম এই যে এই বাটনটা দিয়ে, করার পর এবার জাস্ট সাবমিট অ্যাসাইন, সাবমিট প্রসেসিং হচ্ছে, সাবমিট হয়ে যাবে। প্রোগ্রামিং ফাইল সাবমিশন সাকসিডেড বলে দিয়েছে, এবার ওকে করব। ওকে করার পর আমরা এই জায়গাটা চলে আসছি, চলে এসে আমার ল্যাব এক্সপেরিমেন্টে গেলাম, এখানে ওয়ান সাবমিশন দেখাচ্ছে, মাই সাবমিশনে গিয়ে দেখি কি অবস্থা। এখানে অলরেডি সাবমিশন চলে এসছে, তো আমি এটাকে কেটে দিতে পারি আপাতত, কিছুক্ষণ পর কিন্তু আমাদের এটা আপডেট হয়ে যাবে, তো আমরা একটু ওয়েট করেই নিচ্ছি যে কি স্ট্যাটাস দেখায়। ওকে, আমরা একটু ওয়েট করে দেখিনি কি চলছে এখানে। পেজে একটু রিফ্রেশ করে নিলাম। টু থ্রি ফোরের যে ফাইলগুলো আছে ওই ফাইলগুলো আমরা পাঠিয়ে দেবো, আর ওয়ানের ফাইলটা আমরা পাঠাবো না, ওয়ানের জন্য আমরা লিঙ্ক পাঠাবো, এই লিঙ্কটা দেখে দেখে কিন্তু তোমাদের করতে হবে। ঠিক আছে, ব্যাস এটুকুই। তো তোমাদের 3টে সার্টিফিকেট চলে এলো আই থিঙ্ক সবকটা। এবার আলাদা একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কিভাবে সার্টিফিকেটগুলো সাবমিশন করতে হবে, কাকে করতে হবে, কি ফরম্যাটে করতে হবে। ওকে, তো একটু ওয়েট করে নিই, এত দূর এসেছি যখন পুরোটা দেখিয়ে নিয়েই যাই যে কি স্ট্যাটাস হচ্ছে। অলরেডি আমি 80 পেয়ে গেছি। ওকে, 80 পয়েন্টস এসছে আমার, আমি এখানে দেখতে পারি এই যে লার্নিং এ এসে আমার, কিন্তু এটা এখনো আপডেট হয়নি, আমি পেজটা রিফ্রেশ করে নিই। আচ্ছা, এখানে এখন অবধি গ্রেডিং চলছে। আচ্ছা, ও সরি সরি, এখানে 80 পেতে হবে, ইউ হ্যাভ নট সাবমিটেড, ইউ হ্যাভ মাস্ট অন 80 পয়েন্টস টু পাস। ওকে, মানে আমার এখানে অলরেডি আমার 88 হয়ে গেছে। ওকে, আমার অলরেডি 88 মার্কস হয়ে গেছে, তো আমরা চলি এবার দেখি কি হয়েছে। পাসড বলে দেখিয়ে দিয়েছে, অলরেডি আমার পাস 88% হয়েছে, যদিও কেন হলো ঠিক খেয়াল নেই, বাট পাস হয়ে গেছে এটাই। ওকে, তো ওইখান থেকে দেখে দেখে কিন্তু বাকিগুলো করতে হবে। ওকে, যেরকম বলেছে ঠিক সেরকম সেরকম ফর্ম্যাটেই করতে হবে। এখানে আর দেখাচ্ছে না, আমরা ব্যাক করলাম, এই পেজটাতে চলে এলাম, এটা কেটে দিলাম, নিয়ে এটাকেই রিফ্রেশ করলাম। রিফ্রেশ করা হতে দেখা যাচ্ছে এখানে ইন প্রোগ্রেসের আন্ডারে কোনো সার্টিফিকেট মানে কোনো কোর্স এখানে কমপ্লিটেড আন্ডারে চলে এসেছে। এবার আমরা এই মাত্র যেটা অ্যাপ্লাইড মেশিন লার্নিং ইন পাইথন করলাম সেটা কমপ্লিটেড দেখাচ্ছে, এবং ভিউ সার্টিফিকেটে গিয়ে আমরা কিন্তু সার্টিফিকেটটাও ডাউনলোড করে নিতে পারবো। এখানে দেখতে পাচ্ছি অরবিন্দ কোনা 95.35% গ্রেড অ্যাচিভ করেছে। তো আমাদের যে মিশন ছিল সেই মিশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। অলরেডি আগের কয়েকটা ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি যে কি করে হয়েছে, সবকটা 3টে কোর্সই হয়েছে এবং 3টে থেকে 9 পয়েন্ট পাওয়া যাবে। ওকে, তো এখানে ডাউনলোড সার্টিফিকেট ক্লিক করলাম, ডাউনলোড সার্টিফিকেট ক্লিক করে আমরা সার্টিফিকেট ডাউনলোড করে নিচ্ছি। আমার সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেল, কন্ট্রোল সেভ করলাম বা অথবা সেভ বাটন করলাম, দিয়ে আমার কিন্তু ফাইল সেভ সাকসেসফুলি হয়ে গেল। তো এটাই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে আমি দেখালাম যে কি করে এই ইউনিভার্সিটি অফ মিচিগান থেকে অ্যাপ্লাইড মেশিন লার্নিং ইন পাইথন কোর্সটা করতে পারবো আমরা।
তো এখানে এবার কোর্সগুলো রয়ে যাবে, যদি দরকার হয় থাকে তো শেয়ার সার্টিফিকেট করে কাউকে সার্টিফিকেট দেখাও যাবে উইদাউট লগ ইন আইডি দিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ মি, থ্যাংক ইউ।